হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটার থেকে প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা অধ্যায়ের আগুন থেকে সাবধান অংশটা পড়াচ্ছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আর অবশ্যই যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নেক্সট দিন যে ভিডিওটা বানাবো সেটা সবার প্রথমে তোমাদের কাছেই আসবে। এই যে আগুন থেকে সাবধান, এই টপিকটা থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে, সেটা আমি তোমাদের আজকে বলবো। চলো স্টার্ট করি। বলেছে পুজোর ছুটির পর স্কুল খুলছে। আমাদের কি হয়েছে, গরমে ছুটি চলছে এখন, তাই না? যেদিনই স্কুল খুলবে সবাই কিন্তু স্কুলে যাবে। তো এখানে কি করছে, পুজোর ছুটির পর স্কুল খুলেছে, কিন্তু অমিত স্কুলে আসেনি। বাজি ফাটাতে গিয়ে ওর হাত ফুড়ে গেছে। বুঝতে পেরেছ? পুজোর ছুটি ছিল, পুজোতে অমিত কি করেছে, বাজি ফাটাতে গেছে, তখন ওর হাত পুড়ে গেছে, তাই সে স্কুলে আসতে পারেনি। দিদিমণি বললেন, বাজি পটকা এসব দাহ্য বস্তু, সাবধানে নাড়াচাড়া করা উচিত। সোহম দিদিমণিকে জিজ্ঞাসা করলেন। কি বললো? সোহম দিদিমণিকে জিজ্ঞাসা করলো, দিদি দাহ্য বস্তু কি? দিদিমণি তখন বললেন, যেগুলিতে আগুন লাগলে সহজেই জ্বলে ওঠে ও অল্প সময়ে পুড়ে শেষ হয়ে যায়, দহন মানে পোড়া, সেই থেকেই এসেছে দাহ্য কথাটা। অর্থাৎ এখান থেকে তোমাদের প্রশ্ন আসার মতো হলো যে দাহ্য জিনিসটা কি, বা দাহ্য কথাটা এসেছে কোথা থেকে, বা দাহ্য বস্তু কাকে বলে। ঠিক আছে? তো তখন কি বলতে হবে, যেগুলিতে আগুন লাগলে সহজেই জ্বলে ওঠে ও অল্প সময়ে পুড়ে শেষ হয়ে যায়, এবং দহন মানে পোড়া, সেই থেকেই এসেছে দাহ্য কথাটা। তাই যে সকল বস্তুতে আগুন লাগলে সহজেই জ্বলে ওঠে ও অল্প সময়ে পুড়ে শেষ হয়ে যায়, তাকেই বলা হয় দাহ্য বস্তু। বুঝতে পারলাম? এরপরে মানুষই বলল, খড়, শুকনো পাতা, বিচালি, কেরোসিন, পেট্রোল, বাজি তৈরির মশলা, এগুলো তো দাহ্য বস্তু। তাহলে কতগুলো দাহ্য বস্তুর উদাহরণ দাও। মানুষ যেগুলো বললো সেগুলোই হবে। খড় হবে, শুকনো পাতা হবে, বিচালি হবে, কেরোসিন হবে, পেট্রোল হবে, বাজি তৈরির মশলা হবে, এগুলো সবই দাহ্য বস্তু। আচ্ছা, এরপর বাড়ির বড়দের সঙ্গে আলোচনা করে তোমাদের বাড়িতে যে যে দাহ্য বস্তু আছে তার নাম নিচে লিখে ফেলো। চলো আমরা দেখি কি কি রয়েছে ছকে। আমাদের ঘরে থাকা দাহ্য বস্তুর মধ্যে এখানে লিখে দেওয়া রয়েছে রান্নার গ্যাসের সিলিন্ডার, তাই তো? ঘরে ঢুকে রান্নার গ্যাসের গন্ধ পেলে কোনো আলো জ্বালাবে না বা নেভাবে না। সমস্ত দরজা জানলা খুলে দিতে হবে। গ্যাসের নব বন্ধ আছে কিনা পরীক্ষা করতে হবে। গ্যাস পরিষেবার লোককে খবর দিতে হবে। তাহলে এইটা গেল রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে কিভাবে আগুনকে এড়ানো যায়, অর্থাৎ যাতে রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে সহজে আগুন না জ্বলে যায়, সেটার জন্য আমাদের কি কি ব্যবস্থা নিতে হবে সেটা এখানে জানলাম। এরপরে বলা আছে কেরোসিন তেল। যেখানে কেরোসিন তেল থাকবে সেটার থেকে কিভাবে সাবধানতা আমরা অবলম্বন করব। যখন জ্বলন্ত স্টোভ থাকবে, মানে স্টোভ দেখেছো তো সবাই, স্টোভ যখন জ্বলবে সেই সময় স্টোভে তেল পোড়া যাবে না, বা যখন স্টোভ জ্বলবে তখন পাম্প দেওয়া যাবে না স্টোভে, তাহলে কি আগুন জ্বলে উঠবে। আচ্ছা, এরপরে আছে পেট্রোল। পেট্রোল খুব সহজেই জ্বলে ওঠে। যেখানে কারেন্টের তার থাকে, বা যে জায়গায় আমাদের মেন সুইচ যেটাকে আমরা বলি, যেখান থেকে আমাদের পুরো বাড়িতে ইলেকট্রিসিটি ছড়িয়ে পড়ে, সেই জায়গায় পেট্রোল রাখা যাবে না। কোনো গরম জায়গায় পেট্রোল রাখা যাবে না, তাহলে সহজেই কিন্তু আগুন ধরে যেতে পারে। এইরকম আরও কিছু জিনিস রয়েছে যেগুলো তোমরা বাড়িতে আশেপাশে দেখতে পাবে, সেই জিনিসগুলো লিখবে, এবং কি করে সহজেই সেই জিনিস থেকে সাবধানতা, মানে সেই জিনিস থেকে কিভাবে সাবধান থাকলে আগুন লাগবে না, সেই জিনিসগুলোও তোমাদের লিখে ফেলতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি আরেকটা বলে দিই। সবাই যেরকম পুজোর কথা এখানে বলা আছে, পুজোর সময় তো প্রত্যেকেই বাজি পোড়ায়। তো বাজি পোড়ানোর পরে কি করতে হবে, ওই বাজি পোড়ানোর পরে যে বাকি অংশটা পড়ে থাকে, চরকা, তুবড়ি, এর যে অংশটা পড়ে থাকে, সেটা কখনোই ফেলে রাখা উচিত না। সেগুলোকে নিয়ে এক জায়গায় জড়ো করে ভালো করে কোনো মাটিতে গর্ত করে মাটির ভিতরে অথবা কোনো এক জায়গায় জল দিয়ে ফেলে রাখতে হবে। তারপরে সেই জিনিসটাকে কোনো সময় রেখে দিতে হবে, কারণ সেই সময় গরম থাকলে অনেকের পা পুড়ে যেতে পারে, তাই না? এটা পুজোর সময়ের কথা বললাম, কিন্তু আমাদের বাড়িতে থাকা দাহ্য বস্তু আগুন থেকে কিভাবে দূরে রাখা যাবে সেগুলো তোমরা রান্নাঘরের দিকে গিয়ে দেখবে। তারপরে আর কি রয়েছে, যেরকম
অনেকের বাড়িতে উনুনে রান্না হয়, তাই না? সেই উনুনের কাছে কিন্তু শুকনো পাতা থাকে, কাঠ থাকে। লক্ষ্য রাখতে হবে যখন উনুন জ্বলছে তখন যেন কোনো রকম ভাবে বেশি কাঠ উনুনের কাছাকাছি না থাকে, শুকনো পাতা উনুনের কাছাকাছি না থাকে, তাহলে কিন্তু সহজে আগুন জ্বলে যেতে পারে। ঠিক বাজি পোড়ানোর কথা বলি, এই যে বললাম তুবড়ি বা চরকি, এগুলো যে জিনিসগুলো, এই বাজি পোড়ানোর সময় অনেকের বাড়িতে কি হয়, পাটকাঠি বড় বড় স্তূপ করা থাকে, খড়ের গাদা থাকে। তখন যদি কোনো রকম ভাবে বাজির ফুলকি সেখানে গিয়ে পড়ে তাহলে কিন্তু খুব সহজে আগুন লেগে যেতে পারে। তাই চেষ্টা করতে হবে যেন ফাঁকা জায়গায় বাজি পোড়ানো হয়। কোনো চারিপাশে বাড়ি ঘর আছে, তারপরে খড়ের গাদা আছে, পাটকাঠি আছে, এরকম জায়গায় কখনোই বাজি পোড়ানো যাবে না। ঠিক আছে? এরকম তোমরা নিজেরাই কিছু জিনিস দেখো যেখানে তোমাদের করা উচিত নয়, তাহলেই বুঝতে পারবে যে কোনটা তোমাদের প্রয়োজন, আর সেগুলোই তোমরা লিখে ফেলবে। ঠিক আছে? আজকের ভিডিও এখানেই। এর পরের দিনের ভিডিও তোমাদের জন্য থাকছে চারপাশে পড়ে থাকা আবর্জনা। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।